এই গরমে ঠান্ডা ঠান্ডা দুধমালাই খেতে কতই না মজা লাগবে, তাই না? কি বলেন সবাই? তো ১ কাপ গুঁড়া দুধ দিয়ে আমি বানিয়ে নিয়েছি ১ কেজিরও বেশি দুধমালাই। তো চলুন রেসিপিটি দেখে নিই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এই তো আজ বানিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা দুধমালাই। তো এই গরমে দুধমালাই খেতে কিন্তু সবারই ভালো লাগবে। তো আমি সেই কথা মাথায় রেখেই আজ নিয়ে এসেছি দুধমালাই রেসিপি। তো আমি প্রথমে ১ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হাফ চা চামচের চাইতে আরেকটু কম বেকিং পাউডার, আর ১ চা চামচ ঘি। তো এই মিশ্রণটা আমি ভালো করে মেখে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটি ফাটানো ডিম। ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর ফেটানো ডিমটাকে দিয়ে তারপর আমি ভালো করে মথে নেব, মিক্স করে নেব মিশ্রণটা। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ডো হয়েছে। তারপর আমি হাতের সাহায্যে সুন্দর করে একটা দুধমালাইয়ের শেপ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সুন্দর করে শেপটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারেন। আমি লম্বাটা করে দিয়ে দিয়েছি। তো আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। তারপর দিয়ে দিয়েছি এখানে ১ লিটারের মতো গরুর দুধ। তো গরুর দুধটা আমি এখানে কোনো পানি দিইনি গরুর দুধটার মধ্যে। তারপর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ চিনি। তো আমি যেহেতু চিনিটা কম খাই, সেই অনুযায়ী আমি চিনিটা কম দিয়েছি। আপনারা চাইলে এর বেশি কম দিতে পারেন, সেটা আপনারা যেমনটা মিষ্টি খান ওই পরিমাণে। তো তারপর আমি এখানে দিয়েছি ৩টা এলাচটাকে একটু থেতলে দিবেন, যেন ভিতরের ফ্লেভারটা বের হয়ে আসে। তারপর যখন দুধটা বলক চলে আসবে, তখন আমি দুধমালাইগুলো সবগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন। তারপর আমি ১৫ মিনিট ধরে জাল করে তারপর নামিয়ে নিয়েছি। ১৫ মিনিটের ভিতরে কিন্তু অনেকবার দুধটা উতলে উঠবে। তখন কিন্তু আপনারা ঢাকনাটা উঠিয়ে দেখবেন, উঠিয়ে এরপর আবার রেখে দিবেন যখন দুধটা উতলে উঠবে। দেন আমি দুধমালাইগুলো নামিয়ে দুধটা আরেকটু ঘন করার জন্য, যেহেতু আমি এখানে কোনো রকমের গুঁড়া দুধ দিই নাই, দুধটা একটু ঘন করি নাই। তো আমি আবার চুলাতে বসিয়ে দিয়ে ৩ চা চামচ গুঁড়া দুধ দিয়ে দুধটাকে ভালো করে ঘন করে নিয়েছি। দুধমালাইয়ের যে মালাইটা থাকে, ওই মালাইটা আমি তৈরি করে নিব। তো ঘন না হলে তো মালাইটা ভালো হবে না, খেতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি ঝাল করে এটা ঘন করে নিচ্ছি। দেন আমি এখানে যে এলাচগুলো ছিল, ওই এলাচগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি, দেখতে পেয়েছিলেন। আপনারা কিন্তু চাইলে এখানে কনডেন্সড মিল্কও দিতে পারেন। আমি যেহেতু চিনিটা দিয়ে দিয়েছি, সেজন্য আর কনডেন্সড মিল্ক দিই নাই। দিলে আরো মিষ্টিটা বেড়ে যেত, তো খেতে আমার ভালো লাগতো না। আপনারা চাইলে দিতে পারেন। আমি আসলে মিষ্টি কম খাই, সেজন্য আমি মিষ্টিটা কমই দিয়েছি। তো এই তো আমার দুধটা জাল করা হয়ে গিয়েছিল। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন দুধটা আমি দুধমালার মধ্যে দিয়ে তারপর আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। দেখতে পাচ্ছেন ২-৩ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই মজা হয়েছিল। ১ কাপ গুঁড়া দুধ দিয়ে আপনি ১ কেজিরও বেশি দুধমালাই বানিয়ে নিতে পারেন। খুবই মজা, দোকানের চাইতে খুবই মজার হয় এই দুধমালাইটা। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। খুবই সহজ এই দুধমালাই রেসিপিটি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।